নমস্কার বন্ধুরা, মেধা স্মার্ট কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। খুব চটপট এই রেসিপিটা তোমাদের সকলের খুব পছন্দ হবে। তো চলো দেখতে থাকো। এটা একটা জিরা রাইসের রেসিপি। তো খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। অনেকের বাড়িতে ভাত খেতে রোজ রোজ ইচ্ছে করে না এবং বাচ্চারাও ভাত খেতে চায় না। তো দেখো, খুব কম উপকরণে এই রেসিপিটা তোমাদের সকলের খুব পছন্দ হবে। তো দেখতে থাকো রেসিপিটা। দেখো, এখানে আমি খুব অল্প পরিমাণে সাদা তেল নিয়েছি আর নিয়েছি অল্প 2 চামচ মতো ঘি। ঘিটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। আর দিয়ে দেবো এখানে ছোট চামচে 2 চামচে গোটা জিরে ফোড়ন। তো এই ফোড়নটার থেকে যতক্ষণ একটা স্মেল না বেরোবে ততক্ষণ এটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো দেখো, নাড়াচাড়া করার পর আমি এখানে ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম। বেশি গলাইও নি, আবার শক্ত শক্তও রাখিনি। তো চালটা এখানে এবার আস্তে আস্তে দিয়ে খুব হালকা হাতে কিন্তু নাড়াতে হবে, যাতে ভাতটা ভেঙে না যায়। তো দেখো, আমি খুব হালকা হাতেই ভাতটা কিন্তু নাড়াচাড়া করছি। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করানোর পর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। পরিমাণ মতো রাইস অনুযায়ী অবশ্যই নুন দেবে। পরিমাণ মতো চিনি দেব। মিষ্টিটা অপশানাল, অনেকে খেতে চায় অনেকে খেতে চায় না, তো মিষ্টিটা অপশানাল। তো এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর সবশেষে দিয়ে দেবো গরম মশলা বা গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচের গুঁড়োই ব্যবহার করেছি, তোমরা এখানে অন্য কোনো মশলাও অ্যাড করতে পারো, বাট আর কিছু লাগে না। এই কম উপকরণেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যায়। তো দেখো, আমার রান্না কিন্তু একদম রেডি। জিরা রাইস কিন্তু অলমোস্ট ডান। তো চলো, এটাকে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য অবশ্যই তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো রান্নাটা এবার সার্ভ করে নিই।